আপনার কি রয়েছে ভয়, অর্থাৎ যে কোনো কাজে কি আপনি ভয় পান? যে কোনো ধরনের ভয়, ভূতের ভয়, কাজে ভয়, কর্মে ভয়, যে কোনো ধরনের ভয় দূর করার জন্য আজকে আমি একটি বিশেষ টোটকা বলবো। ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় যে তারা ভয় করে, অর্থাৎ ভয় করাটা তাদের সমস্যা কারণ হয়ে দাঁড়িয়েছে। তো অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চারাও ভয় খায়, মাঝরাতে আটকে ওঠে, বিভিন্ন সময় তারা কোনো ভয়ের দৃশ্য দেখে। হ্যাঁ, এরকম ক্ষেত্র হয়ে থাকে। বিভিন্ন ক্ষেত্রে যদি ভয় থেকে থাকে, অর্থাৎ যদি ভীত সন্ত্রস্ত হন, পরীক্ষা দিতে গিয়ে ভয়, চাকরি ইন্টারভিউ দিতে গিয়ে ভয়, যে কোনো ধরনের ভয় হোক না কেন, তো তার জন্য একটি বিশেষ টোটকা আজ আমি বলবো। আপনি কি করবেন, একটু পঞ্জিকা দেখে নিতে হবে, পুষ্যা নক্ষত্র। যদি না জানেন তো পুরোহিত মশাই যারা আছেন বা যারা পূজা আর্চা করেন তাদের কাছে জেনে নেবেন যে পুষ্যা নক্ষত্র, পুষ্যা নক্ষত্র রবিবার, দিনটা খুব কম পড়ে, বছরে হয়তো আপনি একটা দিনই পাবেন। তো পুষ্যা নক্ষত্র রবিবার যদি না পান তো আপাতত পুষ্যা নক্ষত্রেই আপনি কাজটা করবেন। আপনাকে করতে হবে কি, আপনাকে একটি শ্বেত আকন্দা গাছের শিকড় তুলতে হবে, অর্থাৎ কিনে নিলে হবে না, তুলতে হবে। তো গাছ তুলে নিলেই হবে না, গাছ তোলার কিছু নিয়ম, কিছু মন্ত্র আছে, যেটা আপনি কার্ডে ক্লিক করে দেখে নিন। যে আগের ভিডিও যেগুলো আছে বা প্লে লিস্টে আপনি পাবেন, সেই ভিডিওগুলো দেখে আপনি গাছ তোলার মন্ত্র এবং গাছ কিভাবে তুলতে হয় সেটা জানবেন। এবং গাছকে তুলে নিয়ে এসে আপনি কি করবেন, ভালো করে গঙ্গা জলে ভিজিয়ে শোধন করবেন। শোধন করার পর আপনাকে পুজো করতে হবে। পুজো যদি না করতে পারেন, যারা জানে যে কোনো পুরোহিত মশাই, তার কাছে পুজো করা জেনে নিন বা পুজো করে নিয়ে আসুন। পুজো করে নিয়ে আসার পর যদি আপনি ইষ্ট মন্ত্র আপনি 108 বার জপ করুন। গুরু মন্ত্র যদি না হয়ে থাকে, এমন আছে গুরু মন্ত্রে জপ নেই, তারা কি করবেন, তারা যে মন্ত্র, আচ্ছা যে দেবতাকে আপনার পছন্দ সেই দেবতার নাম আপনি কমসে কম 1008 বার জপ করবেন। 1008 বার যদি না পারেন তো 108 বার জপ করবেন। যদি নিজে না করতে পারেন তো পুরোহিত মশাইকে দেবেন বা যারা পূজা করে তাদেরকে দেবেন। সেইটা জপ করার পরে আপনি একটি তামার কবজ, তামা বা চাঁদি যে কোনোটা কবজের মধ্যে আপনি ভরে ধারণ করুন। দেখুন 1 সপ্তাহ পরে থেকে এর কাজ বুঝতে পারবেন। যদি ভালো লাগে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকুন। জয় মাতা।